নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ব্রেড মালাই। তার জন্য প্রথমে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। এক একটা ব্রেড 4 খাদি করে নিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য প্রথমেই একটা প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা আমি সাদা তেল দিয়েছি, আপনারা এটা ঘি দিয়েও ভাজতে পারেন। আর ভাজার সময় আপনাদের মনে রাখতে হবে যে গ্যাসের আঁচটা যেন একেবারেই লো টু মিডিয়াম থাকে। আর হাই হয়ে গেলে এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এবার সুন্দর করে সমস্তগুলো ধীরে সুস্থে ভেজে নিই। ভেজে নিতে নিতে এদিকে আমি একটু দুধ জাল করে নেব। একদম পিওর গরুর দুধ নিয়েছিলাম, সেটাই দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে ফুটতে দিচ্ছি। এবার ফুটতে থাক, তারপরও সমস্তগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। দেখছেন কতটা সুন্দর হয়ে গেছে না? এবার এই দুধের মধ্যে সমস্ত ভালোভাবে নাড়াচাড়া করে যখন আপনার দুধটা খুবই ঘন হয়ে উঠবে, তখন আমি ওপর থেকে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা বেশ ভালো করে আপনারা মিশিয়ে নেবেন যেন দলা না থাকে। এবার যখন আপনাদের দুধটা ফুটতে থাকবে, এবার এর ওপর থেকে সমস্ত কিছু অ্যাড করতে থাকবেন। দেখবেন কতটা দুধটার ঘনত্ব হয়েছে, তারপরই দেবেন। এবার চিনি দিয়ে নিয়েছি। চিনি দিতে দিতে যতক্ষণ চিনিটা গলতে থাকবে, ততক্ষণকে আমি ড্রাই ফ্রুটসগুলোকে সুন্দর করে একদম মিহি করে কেটে নিয়েছি। আর এদিকে দুধটা প্রায় হয়েই এসেছে, তাই দুটো এলাচকে বেশ ভালো করে থেতো করে নিয়েছি, দিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা দেখছেন কতটা ঘন হয়ে গেছে না? এই মালাইটাই আমাদের দরকার। এবার এই যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম, এর ওপর থেকে এই মালাইটা সুন্দর করে দিয়ে দেবো। এটা যতটা সুন্দরই খেতে হয় না, আর দেখতেও খুব মজাদার হয়। আর এটা আপনারা বানিয়ে রেখে দিতেই পারেন ফ্রিজে। এবার ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই। আর প্রত্যেকটা ব্রেড যখন আপনারা স্পুনে করে তুলবেন, আপনারা এক চমৎকার দেখতে লাগবে। আর খেতে তো একদম দুর্দান্ত হয়। ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন আর আপনারা প্রশংসা নিতেই থাকবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই খিদে সাথীর পাশে থাকতে হবে। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন। এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছেই যেন আসতে থাকে।